হ্যালো বন্ধুরা, আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে লেয়ার মুরগির সকালের খাবার হিসেবে আপনারা কী কী ব্যবহার করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে মেন বিষয় হলো যে লেয়ার মুরগির সকালের খাবার হিসেবে আপনারা প্রথমত আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা প্রাকৃতিক খাবার খাওয়ান তাহলেই কিন্তু আপনার এই খাবারের রুটিনটা আপনারা ফলো করতে পারেন। প্রথমত সকালবেলা আপনারা মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে আপনারা এই লেয়ার মুরগির জন্য প্রথমত যে খাবারটা দেবেন সেটা হলো পানি। এই পানিটা হালকা গরম করে নেবেন, বা অতিরিক্ত গরম হলে সেটা হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে, যে মেডিসিন আপনারা প্রতিনিয়ত খাওয়ান, এর আগে আমি আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি লেয়ার মুরগির মেডিসিন সম্পর্কে। আপনারা ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ভিডিওটি সেখান থেকে দেখতে পারেন। তো যাই হোক, এখানে প্রথমত আপনারা লেয়ার মুরগির জন্য সকালে পানি গরম করে হালকা ঠান্ডা করে নেবেন। যেহেতু শীতকাল চলছে তাই একদম ঠান্ডা পানি আপনারা দিবেন না, গরম করে নিয়ে ঠান্ডা করার পর মেডিসিন মিশিয়ে তারপরে সেই পানি খেতে দিবেন। সেই পানি খেতে দেওয়ার পর আপনারা মোটামুটি 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আপনারা কিন্তু দানা জাতীয় খাবার, অর্থাৎ ধান, ভুট্টা, গম ইত্যাদি যে সমস্ত দানা জাতীয় খাবার আপনাদের রুটিনে বলা ছিল, সেই সমস্ত দানা জাতীয় খাবারের যে কোনো একটা কিন্তু আপনারা সকালবেলা দিবেন। তো সকালবেলা দিলে অনায়াসে এরা ভালোভাবে খাবে এবং সাথে সাথে পানিটা প্রথমত একটু খেয়ে নেবে, দ্বিতীয়ত দানা খাওয়ার পরেও আবার তারা পুনরায় কিন্তু সে পানিটা ব্যবহার করবে। তো যাই হোক, এখানে এবার যদি সকালে দানাযুক্ত খাবারটা দেওয়ার পর মোটামুটি আপনারা 3 থেকে 4 ঘন্টা গ্যাপ দিয়ে, অর্থাৎ 8টার সময় যদি আপনারা দানাযুক্ত খাবারটা দেন, তারপরে যদি আপনারা একবারে 12টার দিকে, দুপুর 12টার থেকে 1টার মধ্যে যদি আপনারা শাকসবজি জাতীয় খাবার দেন, অর্থাৎ ভেষজ খাবার যেটা, ওই খাবারটা দিলে, ভেষজ খাবারের মধ্যে আপনাদের বলা হয়েছিল যে লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, এছাড়ার মূলো, গাজর, বাঁধাকপি, যে কোনো খাবার 30% আপনারা দিতে পারেন। সেই খাবারগুলো অবশ্যই যদি বাজার থেকে ক্রয় করা হয় তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা মুরগিকে খেতে দেবেন, ছোট ছোট পাট পাট করে খেতে দেবেন। তাহলে সমস্যা হবে না, তাহলে কিন্তু মুরগিগুলো অনায়াসে 30% খাবার বহন করতে পারে বা হজম করতে পারে। এবার এই 30% খাবার বহন করার কারণে কিন্তু আপনার যে খাবারের কস্টিংটা সেটা অনেকটা যেমন কমে যাবে, ঠিক তেমনই শীতকালে শরীরের উষ্ণতা বজায় রাখার জন্য মুরগির শরীরের উষ্ণতা যাতে বজায় থাকে এবং ভালো থাকে, সেইটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করবে এই ভেষজ শাকসবজি। তাই আপনারা অবশ্যই এই শাকসবজিটা রুটিন করে দিবেন, একদিনে বেশি পরিমাণে দিবেন না। যে কোনো শাকসবজি হোক, আপনার শাক হোক বা মূলো, গাজর, বাঁধাকপি হোক, আপনারা প্রত্যেক দিনই একটা একটা করে দিবেন, অল্প অল্প পরিমাণে। না হলে কিন্তু যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু মুরগির সেটা হজমের সমস্যা হতে পারে বা হজমে বাধা প্রদান করবে। আর হজমের সমস্যা হলে কিন্তু অনেক রকম রোগ দেখা দিতে পারে। তো আপনাদের আমি এটাই বলবো যে আপনারা 30% যে ভেষজ খাবারটা দিবেন, বর্তমান যেমন বাজারে 2 টাকা, 1.5 টাকা, 3 টাকা কেজিতে বাঁধাকপি পাওয়া যায়, সেই কপিটা আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। বাঁধাকপি কিন্তু মুরগি খেতে খুব পছন্দ করে, কিন্তু সেটা পরিমাণ 30% হিসেবে আপনারা দিবেন। অর্থাৎ কোনো খামারে যদি রেগুলার 10 কেজি ফিড ব্যবহার করার উপযুক্ত খাবার তৈরি করে, তাহলে মোটামুটি 30% অর্থাৎ 3 কেজির মতো কিন্তু আপনারা ভেষজ খাবার 2 টাকা 3 টাকা দরে দিতে পারেন। তাহলে আপনার খাবারের কস্টিংটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের বেশি কিছু বলবো না, এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আশা আমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।